লিকুইডিটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব কি লিকুইডিটি ব্যাপারটা কি আর লিকুইডিটি কি ধরনের হতে পারে। তো লিকুইডিটি এই কনসেপ্টটা আমরা আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো লিকুইডিটি বলতে যেটা বোঝায় কি সেটা হলো কি মার্কেট স্ট্রাকচারসের মধ্যে কোন জায়গায় ম্যাক্সিমাম অর্ডার প্লেস আছে সেইটাকে আইডেন্টিফাই করা এবং স্মার্ট মানি বা বিগ প্লেয়ার্সরা তারা কি করে কি যখনই কোনো প্রাইস কোনো দিকে মুভ করায় কোনো ডিরেকশনে মুভ করায় তার আগে তারা অপোজিট ডিরেকশানে প্রাইসটাকে মুভ করিয়ে কি করে সেখানে যে সমস্ত স্টপ লস বা অর্ডার রয়েছে সেই অর্ডারগুলোকে হান্ট করে বা কালেক্ট করে তারপরে প্রাইস অপোজিট ডিরেকশানে মুভ করায়। তো আজকের ভিডিওতে আমরা লিকুইডিটি সম্পর্কে বিশদে বোঝার চেষ্টা করব এবং আমি আশা করি কি এই ভিডিও দেখে যদি আপনারা নিজেদের মতো করে চার্টের মধ্যে প্র্যাকটিস করেন কি কিভাবে কোনো চার্টের মধ্যে ইরেসপেক্টিভ অফ এনি টাইম ফ্রেম আপনারা কিভাবে লিকুইডিটিকে ফাইন্ড আউট করবেন। তো আজকের ভিডিওতে আমি মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিকুইডিটি কত ধরনের হতে পারে। বেসিক্যালি লিকুইডিটি যেটা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি হতে পারে। এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি আর লিকুইডিটি সুইপ এবং লিকুইডিটি রান। এই দুটো বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে আমি অলরেডি এই লিকুইডিটি সুইপ এবং লিকুইডিটি রান এই ধরনের ভিডিও পোস্ট করেছি। তো আজকের ভিডিওতে আমি ওভারঅল লিকুইডিটির বিষয়ে সম্পূর্ণরূপে আলোচনা করব এবং এই আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন এবং সেই মতো আপনারা নিজেদের মতো করে আপনারা যেই ইনস্ট্রুমেন্টে ট্রেড করেন বা যেই মার্কেটে ট্রেড করেন সেই ইনস্ট্রুমেন্টে বা সেই মার্কেটে আপনার যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ইনস্ট্রুমেন্টের মার্কেট স্ট্রাকচার আপনারা যদি অ্যানালাইসিস করেন বা ব্যাক টেস্ট করেন তাহলে কিন্তু লিকুইডিটি সম্পর্কে আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং এই লিকুইডিটি যদি আপনারা ঠিকমতো ফাইন্ড আউট করতে পারেন তাহলে কী হবে আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এই লিকুইডিটি সুইপ লিকুইডিটি রান এটাও আমরা আজকে বুঝবো। এছাড়া কী ধরনের লিকুইডিটি হতে পারে লিকুইডিটি সেটা সিঙ্গেল টপ বা ইন্ডুসমেন্ট টাইপ লিকুইডিটি হতে পারে, ডবল ট্রিপল টপ বা বটম টাইপ লিকুইডিটি হতে পারে, ওল্ড হাই লো হতে পারে, স্ল্যান্টিং হাই লো হতে পারে এবং ডবল ম্যানিপুলেশন এই ধরনের লিকুইডিটি আমরা দেখতে পাই ফ্র্যাক্টাল নেচারে ইরেসপেক্টিভ অফ এনি টাইম ফ্রেম। তো আমি আশা করব আপনারা ভিডিওটা পুরো দেখবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে রিপিট চালিয়ে দেখুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা চলুন শুরু করি কিভাবে এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি বা লিকুইডিটি সুইপ রান বিভিন্ন ধরনের লিকুইডিটি আমরা কিভাবে পাবো। তো প্রথমে আমরা বেসিক ব্যাপারটা দিয়ে শুরু করব কি এক্সটার্নাল লিকুইডিটি বলতে আমরা কি বুঝবো। এক্সটার্নাল লিকুইডিটি যখন আমরা হয় ধরুন সাপোজ কোনো প্রাইস কি করছে কি একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে। তো এই যে হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন ফর্ম করলো তো প্রাইস কি করছে এই আগের যে হাই আছে এই হাইটাকে প্রাইস ব্রেক করছে। তো এই যে হাই যখন প্রাইস ব্রেক করলো এই হাইয়ের উপরে যে লিকুইডিটি সেটাই কিন্তু এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে ট্রিট হবে। এই যে হাই যখন ব্রেক করছে এই হাই কিন্তু প্রাইসের কাছে এক্সটার্নাল লিকুইডিটি, এই সুইং হাইগুলোই কি হবে আমাদের কাছে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে ট্রিট হবে। ঠিক আছে। আর যদি আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, ধরুন এখানে ডাউন ট্রেন্ড প্রাইস কি করছে মাল্টিপল ডবল বটম টাইপের ফর্মেশন করেছে, তারপরে ট্রিপল বটম টাইপের ফর্মেশন এবং প্রাইস কি করলো এই ফর্মেশন এই বটমটাকে ব্রেক করে দিল এবং ব্রেক করার কি করছে প্রাইস লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে। তো এখানে যদি আমরা এক্সটার্নাল লিকুইডিটি দেখি তো এই যে লো যেখানে প্রাইস ফর্ম করছে এই দেখুন এই যে লো, এই লোয়ের পরে কি করলো প্রাইস কি প্রিভিয়াস যে লো আছে সেই লোটাকে ব্রেক করছে। তাহলে এই যে পয়েন্টগুলো এইটা আমাদের কাছে কি হবে, এটা আমাদের কাছে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে ট্রিট হবে। বোঝা গেল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি করবো যখনই প্রিভিয়াস লোকে ব্রেক করছে তো ব্রেক করার পরে প্রাইস যেদিকে মুভ করছে সেটাই কি হচ্ছে আমার কাছে এক্সটার্নাল লিকুইডিটি। তো এই যেখানে দেখুন এই যে সুইং লোগুলো রয়েছে লোয়ার লো ফর্মেশন যখন হচ্ছে এবং আগের সুইং লোকে প্রাইস যখন ব্রেক করছে এই পয়েন্টগুলোই হচ্ছে আমার কাছে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে
ট্রিট হবে। আর যদি আমরা এবার ইন্টারনাল লিকুইডিটিটাকে বোঝার চেষ্টা করি, এই যে যখন প্রাইস কী করছে আগের হাইটাকে ব্রেক করছে, তো তখন কি করছে, তার যে সুইং লো যেটা ফর্মেশন হচ্ছে সেই সুইং লোগুলোই কিন্তু আমার কাছে ইন্টারনাল লিকুইডিটি হিসাবে ট্রিট হবে। তো আমরা যদি দেখি প্রাইস এখানে কি করছে, এই যে সুইং লো এটা আমার কাছে একটা ইন্টারনাল লিকুইডিটি। তারপরে প্রাইস যখন আগের সুইং হাইকে ভাঙছে, ভিতরের দিকে যে লিকুইডিটি বা যে অর্ডার বসে আছে সেইটা কিন্তু আমার কাছে ইন্টারনাল লিকুইডিটি হিসাবে ট্রিট হবে। তো এরপরে আসা যাক, ধরুন এটা একটা কোনো চার্ট এর প্যাটার্ন এবং প্রাইস কি করছে, মানে রিয়েল টাইমে যদি আমরা দেখি বা লাইভ মার্কেটে যদি দেখি, প্রাইস কিন্তু মানে বিভিন্ন কমপ্লেক্স ফর্মেশনে প্রিন্ট হতে থাকে। তো প্রাইস এখানে দেখুন ডিফারেন্ট সুইং হাই সুইং লো প্যাটার্ন ফর্ম করেছে। তো এইখানে যখনই আপনারা মার্কেট স্ট্রাকচারসকে অ্যানালাইসিস করবেন, সবসময় কি করবেন, হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন। এর আগের ভিডিওগুলোতে আমি মানে অনেকবারই বলেছি কি টাইম ফ্রেম কীভাবে হবে। সাপোজ যদি আপনার হায়ার টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেমে হয়, তাহলে আপনার এন্ট্রি টাইম ফ্রেম ডেলি টাইম ফ্রেমে আপনি কনসিডার করবেন। বা যদি আপনার হায়ার টাইম ফ্রেম ডেলি হয়, তাহলে কিন্তু আপনি 1 ঘন্টার যে চার্ট হবে সেটা আপনার শর্টার টাইম ফ্রেম বা এন্ট্রি টাইমিংয়ের মানে এন্ট্রির জন্য আপনি কনসিডার করবেন। যদি আপনার হায়ার টাইম ফ্রেম 1 ঘন্টার হয় তাহলে 5 মিনিট, আবার যদি হায়ার টাইম ফ্রেম 15 মিনিট হয় তাহলে আপনার এন্ট্রি টাইম ফ্রেম বা লোয়ার টাইম ফ্রেম হবে 1 মিনিটের চার্ট। তো এইখানে দেখুন এই যে চার্ট যেখানে আমরা ওপেন করেছি, এখানে ডিফারেন্ট সুইং হাই সুইং লো রয়েছে। এবার যদি আমরা হায়ার টাইম ফ্রেমের ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব কি প্রাইস এখানে একটা সুইং হাই এবং সুইং লো তৈরি করেছে এবং আগের যে সুইং হাই সেই সুইং হাইকে কিন্তু ব্রেক করেছে। মানে এইখানে এই যে লিকুইডিটি রয়েছে, এই হাইয়ের উপরে যে লিকুইডিটি সেটাই আমার কাছে এক্সটার্নাল লিকুইডিটি, আর ভিতরের দিকে যে লিকুইডিটি রয়েছে সেইটা আমার কাছে কি হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। আমি পরে চার্ট ওপেন করে আপনাদের জিনিসটা বোঝাবো। আপনারা মানে বেসিক্যালি আগে জিনিসটা বোঝার চেষ্টা করুন কি ইন্টারনাল লিকুইডিটি এবং এক্সটার্নাল লিকুইডিটি কীভাবে আমরা আইডেন্টিফাই করব। তো এইখানে যদি আমরা দেখি কি প্রাইস যখনই আগের সুইং হাইকে ভাঙছে, তো সুইং হাইয়ের উপরে যে লিকুইডিটি থাকছে বা স্টপ লস অর্ডার মানে অর্ডার যেগুলো থাকছে সেগুলো এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। আর স্ট্রাকচারসের ভিতরে যে লিকুইডিটি, এই যে জায়গাগুলো যে দেখুন আমি ইয়েলো কালারে মার্ক করেছি, এই যে সুইং যে পয়েন্টগুলো রয়েছে এইগুলো কিন্তু ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। আপনারা জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। এই যে রেড কালারের ডটেড যে লাইন আমি করেছি, যেমন এটা এক্সট্রিম পয়েন্টে, এইটা আমার কাছে একটা আগের এক্সটার্নাল লিকুইডিটি ছিল। এরপরে প্রাইস যখন হায়ার টাইম ফ্রেমে আগের সুইং হাইকে ব্রেক করছে, তখন যে মানে সুইং হাইয়ের উপরে যে লিকুইডিটি থাকছে সেটাই আমাদের কাছে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। আর স্ট্রাকচারসের ভিতরে যে ডিফারেন্ট সুইং পয়েন্টসগুলো আছে শর্টার টাইম ফ্রেমে প্রাইস যেভাবে প্রিন্ট করছে সেইটা হবে আমার কাছে ইন্টারনাল লিকুইডিটি। এই যে আমি স্কাই কালারে যে লাইনটা টেনেছি, ধরুন এই যে সুইং লো থেকে সুইং হাই, এটা হায়ার টাইম ফ্রেমের একটা সুইং পয়েন্ট। আর ব্লু কালারের যে আমি চার্টের প্যাটার্নটা করেছি এটা হচ্ছে আপনার শর্টার টাইম ফ্রেমে। সাপোজ এটা যদি ডেইলি টাইম ফ্রেমে হয় তাহলে এটা 1 ঘন্টার টাইম ফ্রেমে প্রাইস প্রিন্ট করছে। আবার যদি এটা 15 মিনিটের হয় তাহলে এটা 1 মিনিটের টাইম ফ্রেমে প্লট করছে, মানে প্রিন্ট করছে। তো আপনাকে এইভাবে ব্যাপারটা বুঝতে হবে। এবার দেখি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, ধরুন প্রাইস এখানে কি করছে, মানে লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে এবং এই যে ভায়োলেট কালার আমি যে আপনাকে দেখাচ্ছি, এই যে সাপোজ যে আগের যে সুইং হাইকে যখন সুইং লোকে যখন প্রাইস ব্রেক করছে, তো এই সুইং লো ব্রেকটাই হচ্ছে মানে এই সুইং লোয়ের নিচে যে লিকুইডিটি রয়েছে সেটা হচ্ছে প্রাইসের কাছে এক্সটার্নাল লিকুইডিটি। আর উইদিন স্ট্রাকচারসের ভিতরে যে সমস্ত লিকুইডিটি আছে সেটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। ব্যাপারটা যদি সহজ করে বোঝা যায়, ধরুন এই যে ব্ল্যাক লাইনে যে আমরা সুইং হাই এবং সুইং লো টাইপের যে মার্কেট স্ট্রাকচারস প্লট করেছি, এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে। এর মধ্যে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে
প্রাইস প্রিন্টিং হতে থাকছে এবং সেটা হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন যখনই হচ্ছে তখনই সেটা মেন ট্রেন্ডের সঙ্গে মানে চার্ট প্রিন্টিং করছে। সাপোজ ধরুন এখানে প্রাইস কি করছে, এখানে ধরুন ডাউন ট্রেন্ড যখন হচ্ছে প্রাইসের মধ্যে প্রাইসও কি করছে, এখানে লোয়ার মানে লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে, আবার এখানে দেখুন হায়ার লো হায়ার মানে এখানে কি করলো হায়ার লো প্যাটার্ন ফর্ম করলো, কিন্তু তারপরে কি করছে আবার লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে, লোয়ার হাই প্যাটার্ন ফর্ম করছে। তো প্রাইস কি করে এইভাবেই ফ্র্যাক্টাল নেচারে প্রিন্ট হতে থাকে এবং হায়ার টাইম ফ্রেমের সঙ্গে প্রাইস অ্যালাইন হতে থাকে। তো এই যে শর্টার টাইম ফ্রেম মানে রেড কালারে যে আমি চার্টটাকে প্লট করেছি আপনাদের বোঝানোর জন্য কি এটা ধরুন শর্টার টাইম ফ্রেমে আছে, আর ব্ল্যাক কালারে যে সুইং হাই বা লো যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার কাছে একটা হায়ার টাইম ফ্রেমে। তো এই যে উইদিন মার্কেট স্ট্রাকচারস মানে এই যে ব্ল্যাক কালারে যে আমি লাইনগুলো ড্র করেছি তার ভিতরে যে মার্কেট স্ট্রাকচারস যেটা আমি গ্রিন কালারে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এর ভিতরে যে ডিফারেন্ট সুইং হাই বা সুইং লো পয়েন্টগুলো আছে এইটা আপনার কাছে ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। তো প্রাইসের মধ্যে কী হয়, আপনারা যখনই এক্সটার্নাল লিকুইডিটি বা ইন্টারনাল লিকুইডিটি দেখবেন সবসময় হায়ার টাইম ফ্রেমে যে প্রাইসের যে প্যাটার্ন আছে সেটাকে আপনাদের এক্সটার্নাল হিসাবে কনসিডার করতে হবে, আর শর্টার টাইম ফ্রেমে যে চার্টের প্যাটার্ন মানে ইন্টারনালি প্রাইস যে প্রিন্ট করছে সেইটা আপনার কাছে ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। এবার যদি আমরা চার্টের ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি, এখানে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি এই চার্টের মধ্যে কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা ভিডিওটাকে একবার পজ করে বা আগে ভিডিওটাকে একবার রিপিট চালিয়ে দেখে নেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে যে চার্টটা রয়েছে আপনারা এখান থেকে খোঁজার চেষ্টা করুন কি কোনটা আমাদের কাছে ইন্টারনাল লিকুইডিটি বা কোনটা আমাদের কাছে এক্সটার্নাল লিকুইডিটি হতে পারে। তো এখানে যদি আমরা চার্টটাকে দেখি আমি আপনাদের একটু সাহায্য করে দিচ্ছি। দেখুন প্রাইস কি করছে, আগের সুইং লোটাকে ভেঙেছে মানে রেড কালারে যেটা আমি মার্ক করেছি এই সুইং লোটাকে ভাঙার পরে প্রাইস যখন নিচের দিকে প্রিন্ট করছে তার মানে প্রাইস কি করছে এক্সটার্নাল লিকুইডিটি কালেক্ট করছে, এবং এক্সটার্নাল লিকুইডিটি মানে আগের যে সুইং লো আছে প্রাইস কি করছে এই সুইং লোগুলোকে ভেঙে দিচ্ছে, এবং এই মানে সুইং লোয়ের নিচে যে লিকুইডিটি সেটা প্রাইসের কাছে কী হিসাবে ট্রিট হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে কনসিডার হচ্ছে। আর ইন্টারনাল লিকুইডিটি কোনটা, এই যে ভায়োলেট কালারে আমি মার্ক করেছি এইখানে দেখুন যখন প্রাইস কি করছে এই লোটাকে যখন ভাঙছে তার ভিতরের দিকে যে লিকুইডিটি এই যে কালারে ভায়োলেট কালারে আমি মার্ক করে দিচ্ছি এইটা হচ্ছে আপনাদের কাছে ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। ধরুন আমি যদি আবার এখানে বোঝাই, দেখুন এই যে চার্টের মানে আগের যে সুইং হাই যেখানটা ছিল প্রাইস এইটা আপনার কাছে ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। মানে এই যে ভায়োলেট কালারে যে আমি হরাইজন্টাল লাইনগুলো মানে মার্ক করে দিয়েছি এইখান থেকে আপনারা বুঝতে পারবেন কি কোনটা আপনার কাছে ইন্টারনাল লিকুইডিটি আর কোনটা আপনার কাছে এক্সটার্নাল লিকুইডিটি। যেহেতু প্রাইস লো প্যাটার্ন ফর্ম করছে তো সুইং লোয়ের নিচে প্রাইস কি করছে এক্সটার্নাল লিকুইডিটি কালেক্ট করতে থাকছে, আর এই লোয়ের মানে উপরের দিকে যে সুইং হাই আছে সেইটা প্রাইসের কাছে ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। আর এই লিকুইডিটি কি লিকুইডিটি আবার বলি যেখানে প্রচুর অর্ডার বসে আছে এবং স্টপ লস অর্ডার বসে আছে, তো প্রাইস কি করে প্রাইস মেইন ডিরেকশানে রিজিউম করার আগে অপোজিট ডিরেকশানে যে স্টপ লসগুলো বসে থাকে বা অর্ডারগুলো বসে থাকে, তো সেই স্টপ লস অর্ডার বা কোনো ব্রেকআউট ট্রেডার যারা ব্রেকআউট অর্ডারের জন্য যে সমস্ত লিমিট অর্ডার প্লেস করে থাকে সেইগুলোকে কালেক্ট করার পরে কি করে প্রাইস মেইন ডিরেকশানে রিজিউম করে। তো এখানে দেখুন আমরা দেখলাম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এক্সটার্নাল লিকুইডিটি এবং ইন্টারনাল লিকুইডিটি। এবার প্রাইস যখন শিফটিং হচ্ছে মানে মার্কেট স্ট্রাকচারস কি শিফটিং হচ্ছে, দেখুন এইখানে প্রাইস কি করলো, এইখানে কিন্তু প্রাইস কোনো আর লো প্যাটার্ন ফর্ম করলো না, বরং প্রাইস কি করলো একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম করলো। তো তখন কি হচ্ছে প্রাইসের মধ্যে একটা আমরা বুঝতে পারছি কি মার্কেট মানে স্ট্রাকচারসে শিফটিং হতে চলেছে, এবং সেটা মানে আমাদের কনফার্মেশনের পরেই সেটাকে মানে আমরা ডিসাইড করতে পারি কি হ্যাঁ প্রাইস এখন মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। তো এইখানে যে চার্টটা রয়েছে আমরা যদি চার্টটাকে দেখি ভালো করে, প্রাইস যখনই
লোয়ার হাই ফর্ম করলো এবং আগের যে ইন্টারনাল যে লিকুইডিটি ছিল এই ইন্টারনাল লিকুইডিটিটাকে প্রাইস কি করছে, এই যে রেড কালারে আমি যে মার্ক করলাম এখানে দেখুন ব্রেক করে দিল, মানে আগের যে ইন্টারনাল লিকুইডিটি প্রাইস ব্রেক করলো তখন কি করছে প্রাইস এই যে মার্কেট স্ট্রাকচারসের মধ্যে, মানে যে এই যে স্ট্রাকচারাল লিকুইডিটির মধ্যে কি হচ্ছে প্রাইস আগের যে এক্সটার্নাল মানে ইন্টারনাল লিকুইডিটি ছিল সেই ইন্টারনাল লিকুইডিটিগুলোই প্রাইসের কাছে এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে যখন প্রাইস কি করবে না মার্কেট স্ট্রাকচারস শিফট করবে। এবারে দেখুন এই মার্কেট স্ট্রাকচারস প্রাইস যখন শিফট করছে তখন কিন্তু প্রাইসের কাছে অনেক লিকুইডিটি রয়েছে, যেমন এই যে লিকুইডিটি এইটা কিন্তু প্রাইসের কাছে এখন ইন্টারনাল লিকুইডিটি হিসাবে কনসিডার হবে। এবং এখানে দেখুন প্রাইস কি করছে, আমরা যদি আরও দেখি প্রাইসের মধ্যে এই যে এখানে এরিয়াটা এই এরিয়ার মধ্যেও কিন্তু প্রাইসের মধ্যে একটা ইন্টারনাল লিকুইডিটি আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি যখনই আপনারা কোনো চার্ট দেখবেন হায়ার টাইম ফ্রেমে তখন সেই চার্টের মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি আপনাদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে এবং এটা যদি আপনারা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারেন দেখবেন আপনাদের ট্রেডিং কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এবারে যে বিষয়টা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ এবং লিকুইডিটি রান। সুইপের ক্ষেত্রে কি হয় কি প্রাইস আগের যে সুইং হাই থাকে সেই সুইং হাইকে একবার টেস্ট করার পরে সঙ্গে সঙ্গে তারপরে কি করে সেখানে স্টে করে না এবং তারপরে ইন্টারনাল যে লিকুইডিটি আছে সেইটাকে কালেক্ট করতে চলে আসে। যদি এই চার্টটাকে আমরা দেখি এখানে দেখুন ব্লু কালারে যে মানে প্রাইস স্ট্রাকচারসটা আমি জাস্ট প্লট করেছি আপনাদের বোঝানোর জন্য, এটা ধরুন শর্টার টাইম ফ্রেমে, আর স্কাই কালারে যে আমি ধরুন এই যে লাইনগুলো ড্র করছি এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে সুইং হাই সুইং লো। এবং এখানে দেখা যাচ্ছে কি প্রাইস এই যে সুইং যে হাই আছে এই সুইং হাইকে যখন ব্রেক করলো এক্সটার্নাল লিকুইডিটি কালেক্ট করার পরে প্রাইস কী করলো স্টে করতে, মানে এখানে স্টেবল হতে পারলো না বা এখানে সাস্টেন করলো না এবং প্রাইস কী করলো নিচের দিকে চলে আসলো। এই নিচের দিকে যখন প্রিন্ট করছে প্রাইসের মেন ইন্টেনশনটাই হচ্ছে কি প্রাইস এই নিচের দিকে যে লিকুইডিটি রয়েছে এই লিকুইডিটিগুলোকে প্রাইস কালেক্ট করবে এবং এই প্রাইস মানে এই লিকুইডিটি যখন প্রায় কালেকশন কমপ্লিট হয়ে যাবে তখন প্রাইস কী করবে মেইন যে ডিরেকশন সেই মেইন ডিরেকশানে প্রাইস কী করবে রিজিউম করবে। তো প্রাইস এভাবেই মানে মুভ হতে থাকে এবং আপনারা যদি যে কোনো চার্ট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রাইস কিভাবে মুভ হয় এবং মানে এই যে লিকুইডিটি হান্ট কিভাবে হতে থাকে। তো এইখানে দেখুন এই যে ইয়েলো কালারের যে মার্ক এগুলো কিন্তু ইন্টারনাল লিকুইডিটি এবং প্রাইস কি করছে কোনো একটা সময় এসে এই ইন্টারনাল লিকুইডিটিগুলোকে কালেক্ট করার পরে যখন আর সেখানে কোনো লিকুইডিটি অবশিষ্ট থাকছে না তারপরে কি করছে প্রাইস মেইন যে ডিরেকশন সেই মেইন ডিরেকশানে কিন্তু প্রাইস প্রিন্ট হতে থাকছে। একটা যদি চার্ট আমরা দেখি চার্টের মধ্যে আমরা লিকুইডিটি সুইপ এবং লিকুইডিটি রানটা ভালোভাবে বুঝতে পারবো যদি আগের স্লাইডে আমি যেটা আপনাদেরকে বললাম সেইটাকে আপনারা বুঝে নিয়ে একবার চেষ্টা করুন কি এই যে চার্টটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি সেই চার্টের মধ্যে কোন জায়গাগুলোতে লিকুইডিটি সুইপ এবং লিকুইডিটি রান আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখুন এখানে লিকুইডিটি সুইপ কোনটা কি এই যে গ্রিন কালার আমি মার্ক করেছি এখানে প্রাইস দেখুন এই লোটাকে টেস্ট করার পরে কিন্তু ভেঙে নিচের দিকে আসতে পারলো না, তার মানে এটা হচ্ছে লিকুইডিটি সুইপ, মানে এখানে যে স্টপ লসগুলো বা বসেছিল প্রাইস কি করেছে এই স্টপ লসগুলোকে কালেক্ট করছে। আবার যদি আমরা এখানে দেখি এই যে সুইং হাইটা দেখুন এই সুইং হাইয়ের কাছে প্রাইস কি করলো এটাকে টেস্ট করলো জাস্ট সুইপ করে লিকুইডিটি কালেক্ট করে আবার নিচের দিকে প্রিন্ট করতে থাকলো। এইখানে দেখুন এই যে সুইং হাই এই সুইং হাইটা কিন্তু ব্রেক করলো না টেস্ট করলো, মানে এটা লিকুইডিটি সুইপ হচ্ছে। আবার যদি আমরা এখানে দেখি এই যে এরিয়াটা এগুলো সব লিকুইডিটি সুইপ, আমি গ্রিন কালারে মানে যে হরাইজন্টাল যে আমি লাইন ড্র করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা চার্টটাকে ভালো করে দেখলেই বুঝতে পারবেন কি প্রাইস এখানে লিকুইডিটি সুইপ কিভাবে করছে। এবার যদি আমরা লিকুইডিটি রানটাকে দেখি লিকুইডিটি রানটাকে বোঝার চেষ্টা করবো লিকুইডিটি রান কীভাবে হচ্ছে না এখানে দেখুন এই যে আগের যে সুইং লো ছিল প্রাইস এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে অনেক, মানে ব্রেক করার পরে একবার রিটেস্ট করছে, তার মানে এই যে লোটাকে ব্রেক করে দিল এবং এই লোয়ের উপরে যখন আর প্রাইস প্রিন্ট করছে না তার মানে এখানে কি করছে এখানে একটা লিকুইডিটি রান আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রাইস কী করলো একটা লিকুইডিটি রান আমরা দেখতে পেলাম। আবার এইখানেও যদি আমরা দেখি প্রাইস কী করলো আগের
আগের যে সুইং হাইটাকে ব্রেক করে দিয়ে আর সুইং হাইয়ের নিচে কিন্তু প্রাইস আর প্রিন্ট করলো না, তার মানে এটা আমার কাছে লিকুইডিটি রান হিসাবে কনসিডার হবে। আরও একটা যদি চার্ট আমরা দেখি, দেখুন এখানে প্রাইস আগের যে সুইং হাই সেই সুইং হাইটাকে টেস্ট করে, মানে এই যে সুইং হাইয়ের কাছে যে অর্ডার যে প্লেস রয়েছে, প্রাইস কি করলো, এখানে দু ধরনের অর্ডার আছে, একটা স্টপ লস অর্ডার আছে, একটা লিমিট অর্ডার। স্টপ লস অর্ডার কাদের ক্ষেত্রে, যারা এখান থেকে মানে এই ইনস্ট্রুমেন্টটাকে শর্ট করছে তাদের স্টপ লস এই গ্রিন কালারের যে মানে এই যে সুইং হাই যেটা আমি মার্ক করেছি সেই সুইং হাইয়ের উপরে আছে। আর যারা ধরুন ব্রেকআউট ট্রেডার তারা কি করছে, তারা এইখানে লিমিট অর্ডার প্রেস করেছে কি এটা ব্রেকআউট হলেই প্রাইস উপর দিকে যাবে, এইটা হচ্ছে তাদের অ্যান্টিসিপেশন। তো এইখানে কি হবে, প্রচুর পরিমাণে অর্ডার বসে আছে, সেটা স্টপ লস অর্ডার হতে পারে বা লিকুইডিটি অর্ডার হতে পারে। এবং এখানে প্রাইস এবং যারা স্মার্ট মানি রয়েছে বা বিগ প্লেয়ার্স তারা জানে কোথায় ম্যাক্সিমাম অর্ডার রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র আপনার আমার অর্ডার এই ব্যাপারটা না, এখানে প্রাইস মার্কেটে যে স্ট্রাকচারস রয়েছে সেই স্ট্রাকচারস অনুযায়ী মানে বোঝা যায় যে কোন জায়গায় ম্যাক্সিমাম অর্ডার প্লেস করা আছে এবং প্রাইস কি করে সেই মানে অর্ডারটাকে সুইপ করে অপোজিট ডিরেকশনে প্রিন্ট করতে থাকে। এখানে যদি আমরা দেখি কি প্রাইস এই যে লিকুইডিটি সুইপ কিভাবে করছে, দেখুন এইখানে লোটাকে ভাঙার পরে কিন্তু নিচের দিকে কন্টিনিউ প্রাইস রান করলো না, আবার ভিতরের দিকে চলে গেল, তার মানে এখানে একটা লিকুইডিটি সুইপ আমরা দেখতে পাচ্ছি। এইখানেও দেখুন প্রাইস এই লোটাকে ভেঙেছে ঠিকই, কিন্তু তারপরে কিন্তু আর কোনো লোয়ার লো ফর্মেশন করতে পারেনি এবং প্রাইস এই স্ট্রাকচারসের ভিতরেই প্রিন্ট করছে, তার মানে এখানে কি হচ্ছে, এখানে লিকুইডিটি সুইপ হচ্ছে। এই জায়গাটাতেও দেখুন আমি যেটা এই যে এখানে যে দুটো লো আমরা দেখতে পাচ্ছি, এই লোটাকে কি করলো, প্রাইস টেস্ট করলো, তারপরে প্রাইস উপরের দিকে মুভ করলো, তার মানে এখানে আমরা কি দেখলাম, এখানেও কিন্তু একটা লিকুইডিটি সুইপ দেখছি। এবারে লিকুইডিটি রান যদি আমরা বুঝি, দেখুন এই লিকুইডিটি সুইপের পরে কি করলো প্রাইস, এই যে রেড কালারে আমি যেটা মার্ক করেছি, প্রাইস এইটা ব্রেক করার পরে কিন্তু আর রিটেস্ট করলো না বা ভিতরের দিকে কোনো লিকুইডিটি কালেক্ট করলো না, তার মানে প্রাইসের মধ্যে আমরা যে এই যে লিকুইডিটি যে প্যাটার্ন যেটা এখন ফর্ম হচ্ছে, প্রাইস কি করছে, ডিরেকশন চেঞ্জ করেছে এবং প্রাইস আর এই মানে আগের যে সুইং হাই যেটা রয়েছে, প্রাইস এই সুইং হাইয়ের নিচে আর আসলো না এবং এই যে প্রাইসের রান বা মুভ আমরা দেখলাম সেটাকে আমরা বলবো লিকুইডিটি রান, কি প্রাইস আরও উপরের দিকে গিয়ে লিকুইডিটি কালেক্ট করছে। দেখুন আগের যে সুইং হাই ছিল সেই সুইং হাইটা প্রাইস ব্রেক করার পরে কিন্তু আর নিচের দিকে আসলো না, যেটা আগের ক্ষেত্রে হয়েছিল, প্রাইস এখান থেকে লিকুইডিটি কালেক্ট করেছে এবং এখানে যে সমস্ত ব্রেকআউট ট্রেডার ছিল তাদেরকে ট্র্যাপ করেছে। তারপরে প্রাইস কি করছে, প্রাইসের মেন ইন্টেনশনই ছিল কি উপর দিকে নিয়ে যাওয়ার এবং প্রাইস পরে কি করলো, এইখানে সমস্ত স্টপ লসগুলোকে হান্ট করার পরে এবং এইখানে যারা শর্ট ট্রেড করেছিল তাদের স্টপ লসগুলোকে হান্ট করার পরে প্রাইস অপোজিট ডিরেকশনে মুভ করলো এবং লিকুইডিটি রানের পরেই সেই মুভটা কনসিডার হতে থাকে। মানে যখনই আপনারা দেখবেন কি প্রাইস মুভ করছে, প্রথমে লিকুইডিটি সুইপ করবে, তারপরে লিকুইডিটির রান আমরা দেখব, সেটা যে কোনো ইনস্ট্রুমেন্টে, যে কোনো মার্কেটে, যে কোনো টাইম ফ্রেমে, মানে এটা পুরোটাই ফ্র্যাক্টাল নেচারে হতে থাকে। এবং আপনারা যখনই কোনো চার্ট দেখবেন, যেটা আমি আগের স্লাইডে আপনাদের বলেছি কি হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম আপনারা কীভাবে দেখবেন এবং সেইভাবে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কি লিকুইডিটি সুইপ এবং লিকুইডিটি রান কোনো চার্টের ক্ষেত্রে হায়ার টাইম ফ্রেমে কীভাবে হতে থাকছে। এরপরে আমরা যেটা দেখব কি লিকুইডিটি কত ধরনের হতে পারে, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিঙ্গেল টাইপ অফ লিকুইডিটি। সেটা কি, সেটা জাস্ট আপনাদের একটু বোঝাই। ধরুন প্রাইসের তো আমরা দেখছি কি প্রাইস একটা কি করছে, লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে, কারণ কি প্রাইস কি করছে, এই লোটাকে ভেঙেছে। তো এই যে লো সুইং পয়েন্টগুলো এটা হচ্ছে আপনার চার্টের হায়ার টাইম ফ্রেমের প্যাটার্ন, ঠিক আছে। ধরুন আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন তাহলে এটা হচ্ছে মানে এটা ডেইলি টাইম ফ্রেমের চার্ট এবং এর মধ্যে ইন্টারনালি আপনাকে দেখতে হবে 1 ঘন্টার চার্ট। তো আমরা ধরুন এটা ডেইলি টাইম ফ্রেমের চার্ট দেখছি, প্রাইস যখন এই লোটাকে ব্রেক করেছে তো আমাকে খেয়াল রাখতে হবে বা আপনাকে খেয়াল রাখতে হবে প্রাইস মেন অরিজিন বা মেন সোর্স কোথা থেকে ছিল, যেখান থেকে প্রাইস লাস্ট বাই অর্ডার প্লেস করেছিল এবং সেখান থেকে কি হয়েছে, প্রাইস নিচের দিকে এসছে। তো এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমার কাছে হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই বা অর্ডার ব্লক। তো প্রাইস কি করবে, এই হায়ার টাইম ফ্রেমের কাছে এসেই রিয়্যাক্ট করবে, কিন্তু তার আগে কি করবে, তার আগে আপনাকে মানে বিভিন্ন রকম মানে এই যে রিটেল ট্রেডার আমরা যারা আছি তাদেরকে ট্র্যাপ করার জন্য তার বিভিন্ন রকমের প্রাইস প্যাটার্ন ফর্ম হতে থাকে। দেখুন এখানে কি হলো, প্রাইস একটা লোয়ার হাই প্যাটার্ন ফর্ম করেছে। তো যখনই কেউ লোয়ার
হাই প্যাটার্ন ফর্ম দেখছি, দেখুন এটা একটা হাই, এই একটা হাই। তো এখান থেকে অনেকে কি করবে, এখান থেকে অনেকে শর্ট অর্ডার প্লেস করবে বা সেল অর্ডার প্লেস করবে। কেন কি, তারা অলরেডি দেখে নিয়েছে কি এখানে স্ট্রাকচারস ব্রেক হয়েছে এবং এইটা যে উইক যে চার্ট মানে সরি উইক যে সুইং পয়েন্ট, সেটা কি করে আপনারা বুঝবেন? কেন কি দেখুন এই যে সুইং হাই যেটা আমরা ইন্টারনালি দেখছি, এই হাই কিন্তু এই যে হায়ার টাইম ফ্রেমের যে হাই সেটাকে কিন্তু ব্রেক করেনি। তার মানে এই যে সুইং পয়েন্টটা, এই সুইং পয়েন্টটা কিন্তু ইন্টারনাল মানে লিকুইডিটি হিসেবে কনসিডার হবে এবং যে রিটেল ট্রেডার যারা রয়েছে তাদেরকে ট্র্যাপ করার জন্য মানে এই প্যাটার্নটা ফর্ম হতে থাকে। মানে স্মার্ট মানে কি করে, এই ধরনের প্যাটার্ন অ্যালগোরিদমিক্যালি ফর্ম করাতে থাকে। এইখানে যখনই আমরা দেখলাম হয়তো এখানে কেউ অর্ডার প্লেস করেছে, শর্ট করেছে, বা কেউ যখন আবার এই স্ট্রাকচারটাকেও ব্রেক হতে দেখেছে সুইং পয়েন্টে, হয়তো এইখানেও কোনো আবার মানে স্টপ লস মানে সেল অর্ডার প্লেস করেছে, কিন্তু প্রাইস কি করলো, এই যে সুইং লো আমরা মানে সুইং হায়ার লোয়ার হাই যে আমরা দেখছি বা এই যে লো দেখছি, এইখানে কিন্তু প্রচুর অর্ডার রয়েছে। সেটা স্টপ লস অর্ডার হতে পারে, লিমিট অর্ডার হতে পারে, এবং স্মার্ট মানি বা বিগ প্লেয়ার্সরা জানে যে এখানে প্রচুর অর্ডার রয়েছে। মেন ডিরেকশান কিন্তু ডাউন ট্রেন্ড, কিন্তু আমরা কি করছি, আমরা যখনই কোনো একটা শর্টার টাইম ফ্রেমে কোনো সুইং হাই সুইং লো প্যাটার্ন ফর্ম দেখছি বা লোয়ার হাই প্যাটার্ন ফর্ম দেখছি, আমরা কি করছি, এখান থেকে অর্ডার প্লেস করে দিচ্ছি, আমরা এখান থেকে শর্ট করছি। যেটা কি না আমাদের কি করবে, আমাদের ধরুন এই যে শর্ট যখনই আমরা প্লেস করছি, হয়তো এর উপরে আমাদের স্টপ লস আছে, বা এই যে সুইং হাই এর উপরে আমাদের স্টপ লস আছে, এবং স্মার্ট মানি সেটা ভালো মতোই জানে। তারা কি করবে, আপনাকে এই ধরনের প্যাটার্ন ফর্ম করিয়ে আপনাকে ট্র্যাপ করবে এবং তারপরে কি করবে, অপোজিট ডিরেকশনে প্রাইসটাকে মুভ করাবে, এবং অপোজিট ডিরেকশনে যখন প্রাইস মুভ করাবে তখন লিমিট অর্ডার এবং স্টপ লস অর্ডার কিন্তু ট্রিগার হয়ে যাবে। এবং যা অর্ডার নিয়েছিল, ধরুন আমরা যদি এখান থেকে কোনো স্টপ মানে সেল অর্ডার দিতাম, তাহলে আমাদের স্টপ লস হিট হয়ে যেত, বা এখান থেকে যদি কেউ ধরুন বাই অর্ডার দিয়েছে, তার বাই অর্ডারটা ট্রিগার হয়ে যেত। এরপরে যেটা হবে, এরপরে প্রাইস কি করছে, যেহেতু এই পয়েন্টটা থেকে মানে হায়ার টাইম ফ্রেমে এখানে আমরা একটা সাপ্লাই বা অর্ডার ব্লক দেখেছি। মানে এটা আমরা দেখেছি, কেন বলছি দেখেছি, এই কারণে কি প্রাইস এই যে সুইং যে লো যেটা ছিল হায়ার টাইম ফ্রেমে, সুইং লোটাকে যে ব্রেক করেছে, মেইন ব্রেক যে করেছে, সেই ব্রেকের অরিজিন পয়েন্ট হচ্ছে এই সুইং হাইটা, মানে সেটা লোয়ার হাই হতে হয়ে আছে আর কি। তো এই লোয়ার হাইয়ের কাছে যে জোনটা রয়েছে সেটাই হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই জোন বা অর্ডার ব্লক হিসাবে ট্রিট হবে। এবং প্রাইস কি করছে, যখনই এই হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই বা অর্ডার ব্লকটাকে টেস্ট করছে, তারপরে কি করছে, প্রাইস মেইন ডিরেকশনে রিজিউম হচ্ছে। তো এইভাবে কি হয়, প্রাইস আপনাকে মানে লিকুইডিটি এইভাবে কালেক্ট হতে থাকে। দেখুন এই যে সুইং লো যেটা ছিল হায়ার টাইম ফ্রেমে, প্রাইস এই সুইং লো ব্রেক করলো। কোথা থেকে ব্রেক করলো না, হায়ার টাইম ফ্রেমে যে সাপ্লাই বা অর্ডার ব্লক যে এরিয়াটা রয়েছে সেখান থেকে প্রাইস মেইন ডাউন ট্রেন্ডটা ইনিশিয়েটিভ হলো। তো ইন বিটুইন যে সুইং হাই এবং সুইং লো, সেটা লিকুইডিটি পুল হিসেবে কাজ করবে এবং রিটেল ট্রেডারকে এইভাবেই ট্র্যাপ করতে থাকবে। আমরা যদি আরেকটা চার্ট দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও দেখুন প্রাইসের মধ্যে কি আছে, হায়ার টাইম ফ্রেমে প্রাইস কি করছে, সুইং লোটাকে ব্রেক করছে, এবং ব্রেক করার পরে প্রাইস কি করছে, ইন্টারনালি দেখুন একটা রেঞ্জ তৈরি করছে। এটাকে আমরা ট্রিপল বটম মানে ট্রিপল টপ ট্রিপল বটমও বলতে পারি। এবং রেঞ্জটাকে তৈরি করার পর এই যে রেঞ্জটা তৈরি হচ্ছে, এখানে প্রাইস বোথ সাইড লিকুইডিটি তৈরি করছে, মানে এখানে বাই সাইড অর্ডার লিকুইডিটি তৈরি করছে, এখানে সেল সাইড অর্ডার লিকুইডিটি তৈরি করছে। এবং এই যে লিকুইডিটি তৈরি হচ্ছে, এইখানে কিন্তু প্রাইস কি করছে, মানে স্মার্ট মানি কি করছে, এখানে রিটেলারদের ট্র্যাপ করছে। যদি আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি, দেখুন এই যে হায়ার টাইম ফ্রেমে যে সাপ্লাই অর্ডার ব্লক, প্রাইস এখান থেকে দেখুন কেউ হয়তো মানে বাই অর্ডারও প্লেস করতে পারে অথবা স্টপ অর্ডারও প্লেস করতে পারে। ধরুন এখানে যদি হায়ার টাইম ফ্রেমকে কেউ ইগনোর করে, তখন কী হবে, এই ইমিডিয়েট যে সুইং স্ট্রাকচার্স রয়েছে সেই স্ট্রাকচার্স অনুযায়ী রিটেল ট্রেডাররা তাদের ট্রেড বা এন্ট্রি প্ল্যান করবে। এবং স্মার্ট মানি সেটা জানে এবং জেনে বুঝেই তারা কী করে এই ধরনের প্যাটার্ন ফর্ম করতে থাকে, যাতে তারা বেশি করে রিটেল ট্রেডারকে ট্র্যাপ করতে পারে, লিকুইডিটি বেশি করে কালেক্ট করতে পারে, এবং তাদেরকে যখন মার্কেট থেকে আউট করে দেবে প্রাইস, তখন মেইন যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডে রিজিউম করবে। মানে এইখানে এই যে হায়ার টাইম ফ্রেমে যে সাপ্লাই বা অর্ডার ব্লক আছে, সেখানে ট্র্যাপ করার পরে কি করলো, প্রাইস মেইন যে ডিরেকশন আছে সেই মেইন ডিরেকশনে প্রিন্ট হতে থাকলো। তো এই যে ট্রিপল টপ এবং ট্রিপল বটম, এটাকে কী করলো, একটা সময় প্রাইস
ব্রেক করে দিল বোথ সাইড, এবং সেটা কখন হলো, যখন হায়ার টাইম ফ্রেমে সাপ্লাই অর্ডারটাকে প্রাইস টেস্ট করলো, তারপরে নিচের দিকে যে লো আছে সেটাকে ব্রেক করে দিল, বা যেটা ব্রেক অফ স্ট্রাকচার্স হিসাবে আমরা কনসিডার করব। তো এইভাবে কিন্তু প্রাইস লিকুইডিটি কালেক্ট করে, যেটা আপনাদেরকে বুঝতে হবে বা শিখতে হবে। এইখানে দেখুন প্রাইস কী করছে, আগের যে সুইং হাই যে আছে প্রাইস এই সুইং হাইটাকে ট্যাপ করলো, যেটাকে আমরা লিকুইডিটি সুইপে বলতে পারি, এবং তারপরে কি করলো, প্রাইস ইন্টারনাল যে লিকুইডিটি আছে সেই ইন্টারনাল লিকুইডিটিকে কালেক্ট করার পরে ব্রেক করে করলো। ব্রেক করার পরে কি করলো, প্রাইস নিচের যে ইন্টারনাল যে লো আছে সেই লোটাকেও ব্রেক করে দিল। তো যতক্ষণ না এই লোটাকে ব্রেক করছে, বা যেটাকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের চেঞ্জ অফ ক্যারেক্টার বলি, ততক্ষণ কিন্তু আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই যে প্রাইস হায়ার হাই বা হায়ার লো যাবে, কারণ কি আমাকে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। এবং যখনই আমরা দেখলাম কি প্রাইস চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এবং প্রাইস লোয়ার হাই প্যাটার্ন ফর্ম হয়েছে, তখনই আমরা কনফার্ম হবো কি প্রাইসের মধ্যে মার্কেট স্ট্রাকচারসের যে একটা শিফটিং সেটা কনফার্ম হয়েছে। মানে যতক্ষণ না এই চক বা এই যে লো যেটা রয়েছে, ইন্টারনাল যে লো রয়েছে সেটা প্রাইস ব্রেক করছে এবং লোয়ার হাই প্যাটার্ন ফর্ম করছে, ততক্ষণ কিন্তু আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই কি প্রাইস হতেও পারে প্রাইস এখান থেকে লিকুইডিটি সুইপ করে আবার উপরের দিকে মুভ করবে। তো যতক্ষণ না আপনারা কনফার্মেশন লোয়ার টাইম ফ্রেমে পাবেন, ততক্ষণ কিন্তু কোনো রকম ট্রেড প্ল্যান করবেন না। এখানে দেখুন প্রাইস কি করছে, এই যে লো যখন ভাঙছে, দেখুন আগের যে সুইং লো সেই সুইং লোগুলোকে ভাঙছে, এবং এই সুইং লো যে যখনই প্রাইস ব্রেক করছে, এই মানে মার্কেট স্ট্রাকচারসের মধ্যে যে সুইং লো যেটা লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে, এটাই কিন্তু আগামীতে প্রাইসের কাছে একটা লিকুইডিটি হিসেবে কনসিডার হবে। কিভাবে হবে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন চার্টটা। ধরুন এখানে প্রাইস কী করছে, লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে, এরপরে কিন্তু প্রাইস কী করলো, হায়ার লো প্যাটার্ন ফর্ম করলো, এবং এই হায়ার লো প্যাটার্ন ফর্ম করার পরে প্রাইসের মধ্যে দেখুন হায়ার লো প্যাটার্ন ফর্ম হচ্ছে, এবং আগের যে সুইং লো যেটা ব্রেক করেছিল সেটাই প্রাইসের কাছে একটা লিকুইডিটি বা সাপোর্ট হিসাবে কাজ করে। মানে এখানে ধরুন যে অর্ডারগুলো রয়েছে, আগে যেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল সেটাই এখন সাপোর্ট হিসাবে কাজ করছে, এবং এই যে স্ট্রাকচারস রয়েছে এই স্ট্রাকচারসের কাছে প্রচুর পরিমাণে অর্ডার রয়েছে, এবং স্মার্ট মানি কী করছে, প্লাস স্মার্ট মানি এইভাবেই কিন্তু লিকুইডিটিগুলোকে কালেক্ট করে। মানে এখানে ধরুন আগের যে ওল্ড লো যেটা ছিল সেই লোয়ের কাছে যে লিকুইডিটি ছিল, হয়তো ওখানে ধরুন এখানে সমস্ত স্টপ লস রয়েছে, মানে স্টপ লস যারা এখানে শর্টিং করেছে তাদের এই অর্ডার কিন্তু এখানে রয়েছে, এবং মার্কেট যখন শিফটিং হচ্ছে তখন এই যে এরিয়াগুলো রয়েছে এখানে ইনিশিয়াল হয়তো একবার রিয়াকশান করে প্রাইস আবার অপোজিট ডিরেকশনে মুভ করবে। মানে মার্কেট স্ট্রাকচার যখন শিফট হয়েছে, দেখুন এই যে রেজিস্ট্যান্স এরিয়া এখানে থেকে যেটা আগে রেজিস্ট্যান্স ছিল, প্রাইস প্রথমে রিয়াক্ট করলো, তারপরে কিন্তু প্রাইস মেইন ডিরেকশানে এখান থেকে অর্ডারকে কালেক্ট মানে লিকুইডিটি কালেক্ট করে প্রাইস অপোজিট ডিরেকশনে মুভ করতে থাকছে। এখানেও সিমিলারলি দেখুন, যদি আমরা দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে, এইটাকে এই যে এরিয়াটা এইটা প্রথমে রিয়াক্ট করলো, তারপরে এটাকে ব্রেক করে দিল, এবং এইভাবেই কিন্তু প্রাইস মুভ হতে থাকে। মানে আপনাকে হায়ার টাইম ফ্রেমের সঙ্গে লোয়ার টাইম ফ্রেম যদি আপনারা দেখেন, তাহলে জিনিসটাকে অ্যালাইনমেন্ট করতে আপনাদের ভীষণ রকম সুবিধা হবে। এবং চার্টের যদি স্ট্রাকচার্স দেখেন, স্ট্রাকচার্স দেখলেই আপনারা বুঝতে পারবেন কি প্রাইস আগের যে স্ট্রাকচার্স মানে আগের ধরুন কোনো রেজিস্ট্যান্স বা কোনো সাপ্লাই এরিয়া যেটা রয়েছে সেইখানটাই পরে কীভাবে ডিমান্ড এরিয়া বা সাপোর্ট হিসেবে কাজ করে, এবং সেখানে কিভাবে প্রাইস রিয়্যাক্ট করে, বা সেই মানে প্রাইসের যে মেইন ট্রেন্ড সেই মেইন ট্রেন্ডে প্রাইস কীভাবে রিজুম হতে থাকে। মার্কেট স্ট্রাকচারসে মানে আপনাকে প্লট করে আমি জাস্ট মানে ড্র করে দেখাচ্ছি। এখানে কি হচ্ছে ডিফারেন্ট মানে আমরা দেখছি কি এটা ব্রেক অফ স্ট্রাকচারস, ঠিক আছে। ব্রেক অফ স্ট্রাকচারস কেন বলছি কি, এইটা আগের যে সুইং লো আছে সুইং লোটাকে ব্রেক করছে। এবারে এই সুইং লো ব্রেক দেখে অনেকে কি করবে, হয়তো এইখান থেকে এই যে সুইং হাই আছে এখান থেকে কোনো অর্ডার প্লেস করবে, হয়তো শর্ট করলো, এবং যখনই এখান থেকে শর্ট করছে দেখুন এইখানে প্রাইস কি করছে, এই যে হাই আছে সেই হাইটাকে ট্যাপ করার পরে কি করলো, প্রাইস নিচের দিকে মুভ করলো। মানে এই যে ট্রেন্ড চেঞ্জ যদি আমরা এখান থেকে ডিসাইড করে ফেলি তাড়াতাড়ি কি এটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু ফেক ট্রেন্ড চেঞ্জ। মানে ফেক ট্রেন্ড আর রিয়েল ট্রেন্ড চেঞ্জ কীভাবে হচ্ছে সেটাকেও আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। এইখানে দেখুন প্রাইস আবার ব্রেক অফ স্ট্রাকচারস হলো, আবার আগে সুইং হাইটাকে ব্রেক করলো, ব্রেক করার পরে কি হচ্ছে, এইটাকে আমরা রিয়েল ট্রেন্ড চেঞ্জ বলবো। কেন বলবো কি, হায়ার টাইম ফ্রেমে যে অর্ডার ব্লক থাকছে, প্রাইস এই হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লকের থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে
ব্রেক করছে, মানে আগের যে সুইং হাই আছে সেটাকে ব্রেক করছে। এই সুইং হাই যে ব্রেক হয়েছে সেটা কখন আমরা কনসিডার করব এটা রিয়েল ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, যখন সেটা হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লকের কাছে এসে রিয়্যাক্ট করবে বা হায়ার লো প্যাটার্ন ফর্ম করবে, তখনই আমরা বলবো কি ট্রেন্ডের মধ্যে একটা রিয়েল চেঞ্জ হয়েছে। মানে ফেক ট্রেন্ড এবং রিয়েল ট্রেন্ড সেটাকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে। রিয়েল ট্রেন্ড চেঞ্জ তখনই কনফার্ম হবে যখন সেটা হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক বা ডিমান্ড জোনের কাছে এসে রিয়্যাক্ট করবে এবং সেটা হায়ার, যদি আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি তাহলে এখানে হায়ার লো প্যাটার্ন ফর্ম করবে। ট্রেন্ড চেঞ্জ কোনটা আছে আর রিয়েল মানে ট্রু যদি আমরা ট্রেন্ড চেঞ্জ বলি সেটা কীভাবে হবে। এখানে দেখুন প্রাইস এই সুইং হাই এটাকে সুইপ করেছে, সুইপ করে কি করবে প্রাইস নিচের দিকে মুভ করছে। মানে এখান থেকে যদি আমরা কেউ ভাবি যে প্রাইস চেঞ্জ মানে আমাদের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কি কন্টিনিউ প্রাইস মানে বুলিশ ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে, তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে কিন্তু আপনার কোনো কনফার্মেশন নেই। আবার দেখুন প্রাইস কী করলো, লিকুইডিটি সুইপ করলো। যখনই প্রাইস মানে বাই সাইড অর্ডারে লিকুইডিটি সুইপ করছে এবং সেটা সাস্টেইন করছে না, তার মানে হচ্ছে এই যে ড্রাইভটা ছিল সেটা লিকুইডিটি ড্রাইভ, মানে এখানে রিটেলারদের প্রাইস ট্র্যাপ করছে। আলটিমেটলি প্রাইস উপরের দিকেই যাবে, কিন্তু যাওয়ার আগে তারা কি করছে, এখান থেকে যে ধরুন যারা ব্রেকআউট ট্রেডার আছে তাদেরকে তারা ট্র্যাপ করছে, এবং যারা ধরুন শর্ট করছে এই শর্টের এখানে যারা এসএল প্লেস করেছে তাদেরকেও কিন্তু প্রাইস ট্র্যাপ করে মানে ট্র্যাপ করছে এবং তাদেরকে মার্কেট থেকে আউট করছে। এবং প্রাইস কি করলো, যে শর্টার মানে হায়ার টাইম ফ্রেমে যে ডিমান্ড জোন আছে এইটাকেও প্রাইস লিকুইডিটি সুইপ করলো। লিকুইডিটি সুইপ এই কারণে করলো কি এর নিচেও প্রচুর স্টপ লস অর্ডার বা অর্ডার প্লেস বসে আছে, এবং এই স্টপ লসগুলোকে হান্ট করার পরে এইখানে যে আমাদের সুইং হাই আমরা দেখছি, এই সুইং হাইয়ের উপরে মানে এই যে একটা ডোজি টাইপের যে আমরা ক্যান্ডেল দেখছি, এইখানে প্রাইস পরের যে একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখছি, এখান থেকে কিন্তু প্রাইস মেইন মুভটা করা শুরু করলো এবং তারপরে দেখুন প্রাইস ধীরে ধীরে অপোজিট ডিরেকশনে মুভ করছে। মানে প্রথমে আপনাকে ফেক আউট ট্রেন্ড চেঞ্জ বা ট্রেন্ড রিভার্সাল হিসেবে আপনাকে সিগন্যাল দিতে পারে, কিন্তু যতক্ষণ না আপনি হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক রয়েছে সেইখানে প্রাইস অ্যাকশান শর্টার টাইম ফ্রেমে কীভাবে রিঅ্যালাইন হচ্ছে সেটা কনফার্ম করছেন, ততক্ষণ কিন্তু আপনারা কোনো এন্ট্রি ট্রেড নেবেন না বা সেখান থেকে কোনো ট্রেড এক্সিকিউশন করবেন না। তো এইভাবে দেখুন ফেক ট্রেন্ড চেঞ্জ বা মানে ট্রু চেঞ্জ বা রিয়েল ট্রেন্ড চেঞ্জ কীভাবে আইডেন্টিফাই করবেন সেটা আপনারা বুঝতে পারবেন। যখনই কনফার্মেশন করবেন তার আগে দেখে নেবেন সেটা হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক বা হায়ার টাইম ফ্রেমে পিওআই এর কাছে প্রাইস কীভাবে শর্টার টাইম ফ্রেমে রিয়্যাক্ট করছে, এবং সেখানে শর্টার টাইম ফ্রেমে যখনই আপনারা টাইম রিভার্সাল দেখবেন কনফার্মেশন পাওয়ার পরই আপনারা ডিসাইড করবেন কি হ্যাঁ এখন ট্রেন্ডের মধ্যে একটা চেঞ্জ হয়েছে। আরও বিভিন্ন ধরনের হতে পারে, যেমন স্ল্যান্টিং হাই বা লো লিকুইডিটি, সেটা কি সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরুন প্রাইস এভাবে প্রিন্ট করছে এবং এইখানে যখন প্রাইস প্রিন্ট করছে একটা জিনিস খেয়াল করুন, প্রাইস কিন্তু এই যে আগের সুইং হাই ছিল প্রাইস এই সুইং হাইটাকে ব্রেক করছে, তারপরে একটা দেখুন একটা জিগজ্যাগ প্যাটার্নে ফর্ম হচ্ছে। তো এই যে জিগজ্যাগ প্যাটার্নে ফর্ম হচ্ছে এইখানে কিন্তু স্মার্ট মানি কি করছে, একটা লিকুইডিটি পুল তৈরি করেছে। মানে প্যাটার্নটা কীভাবে না, এই যে সুইং লো এর নিচে স্টপ লস আছে, এর নিচে স্টপ লস আছে, আবার যারা ধরুন ব্রেকআউট ট্রেডার তারা কি করছে, তারা ভাবছে এই যে লোটা যদি ব্রেক হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এখানে প্রাইসের মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফটিং হবে এবং তারা এখান থেকে সেল অর্ডার বা শর্ট অর্ডার পজিশন মানে প্লেস করবে, বা অলরেডি ধরুন লিমিট অর্ডার দিয়ে তারা সিস্টেমে রেখে দিয়েছে। যখনই স্মার্ট মানি এই ধরনের প্যাটার্ন ফর্ম হচ্ছে, স্মার্ট মানি জানে কি এখানে প্রচুর পরিমাণে অর্ডার বসে আছে, সেটা স্টপ লস অর্ডার হতে পারে, লিমিট অর্ডার হতে পারে। আর যদি আমরা হায়ার টাইম ফ্রেমে দেখি, হায়ার টাইম ফ্রেমে এই যে সুইং হাই যেটা ছিল সেটা প্রাইস যখন ব্রেক করেছে মানে মেইন অরিজিন ছিল এই এরিয়াটা। তো এইখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি এখানে মানে ডিমান্ড জোন বা সাপোর্ট জোন কী রয়েছে, এবং সেইখানে শর্টার টাইম ফ্রেমে যদি আমরা কোনো প্রাইস অ্যাকশনের মধ্যে রিঅ্যালাইনমেন্ট দেখি হায়ার টাইম ফ্রেমে, তখনই আমরা ডিসাইড করব কি এখানে একটা মানে প্রাইস স্ট্রাকচারে শিফটিং হচ্ছে এবং প্রাইস কী করছে এখান থেকে সাপোর্ট নিচ্ছে। যদি আমরা এইভাবে দেখি জিনিসটাকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন প্রাইস একটা মানে হায়ার হাই লো প্যাটার্ন ফর্ম করছে, কিন্তু এর মধ্যে কিন্তু মানে আগের যে
সুইং যদি লেগটা ছিল এই লেগের তুলনায় কিন্তু এখানে দেখুন একটা ছোট মানে সুইং হাই বা সুইং লো যেটা হচ্ছে সেটা খুব ছোট বা ফ্ল্যাট ধরনের হচ্ছে, ঠিক আছে। এরপরে কিন্তু প্রায় এই যে এরিয়াটা আমি বললাম এইটা কিন্তু একটা সুইং যে হায়ার লো প্যাটার্ন ফর্ম হচ্ছে ঠিকই, কিন্তু এখানে কি আছে, এখানে প্রচুর অর্ডার রয়েছে, মানে লিকুইডিটি পুল রয়েছে এবং প্রাইসের এই যে গ্রিন কালারে আমি মার্ক করেছি এইটা হচ্ছে আপনার মেইন অরিজিন, যেখান থেকে প্রাইস মুভ করা শুরু করেছিল। স্মার্ট মানি সেটা জানেও এবং ট্রেন্ড যেহেতু আপওয়ার্ড, ডেফিনেটলি সেটা আপওয়ার্ড ডিরেকশনেই যাবে, কিন্তু তার আগে প্রাইস কি করবে, এইখানে এই যে স্টপ লস অর্ডারগুলো রয়েছে সেই স্টপ লস অর্ডারগুলোকে প্রাইস কালেক্ট করবে, তারপরে মেইন ট্রেন্ডে রিজিউম করবে। তো প্রাইস এইভাবেই লিকুইডিটি কালেক্ট করতে থাকে। আপনারা যদি চার্ট ভালো করে দেখেন বা অবজার্ভ করেন এবং যদি এটাকে সিরিয়াসলি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হবে না কি প্রাইসের মধ্যে লিকুইডিটি কীভাবে ফর্ম হতে থাকে এবং কোন মানে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে অর্ডার থাকে, সেটা স্টপ লস অর্ডার হতে পারে, লিমিট অর্ডার হতে পারে এবং স্মার্ট মানি সেইগুলোকে জেনে বুঝেই কী করে তাদের যে অ্যালগোরিদমিক্যালি যে প্রাইস প্রিন্ট হতে থাকে, তো প্রাইস এইভাবেই রিটেল ট্রেডারদের ট্র্যাপ করে এবং তাদের স্টপ লসগুলোকে কালেক্ট করে অপোজিট ডিরেকশনে প্রাইস মুভ করে। দেখুন আরেকটা চার্ট আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে কি দেখছিলাম, এখানে একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম হচ্ছিল। এবার এইখানে যদি আমরা দেখি এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা লোয়ার হাই লোয়ার প্যাটার্ন ফর্ম হচ্ছে। কীভাবে ফর্ম হচ্ছে, শর্টার টাইম ফ্রেম, মানে দেখুন প্রাইস এই যে সুইং হাই এটা কিন্তু লো হিসাবে মানে লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম হচ্ছে। দেখুন এইখানে এই যে লোটা ব্রেক করছে, প্রাইস হাইটাকে ব্রেক করছে। এবার যারা রিটেল ট্রেডার তারা কীভাবে, এখানে ব্রেক হয়েছে সুইং লো, তার মানে আমি এখান থেকে শর্ট করব। এখানে সুইং লো ব্রেক করেছে তার মানে এখান থেকে আমি শর্ট করব। তো স্মার্ট মানি সেটা জানে যে প্রায় রিটেলাররা কী কনসেপ্টে ট্রেড করছে এবং স্মার্ট মানি কী করবে। আর এই যে মুভটা হয়েছে দেখুন এই যে সুইং হাইয়ের পরে একটা যে লো মানে সুইং লো যেটা সুইং হাই যে ফর্ম করেছে আগে সুইং হাইটাকে ব্রেক করার পরে মানে হায়ার হাই যে ফর্ম হয়েছে এই এরিয়া এই এরিয়াটা যখন কি হয়েছে, এইখানে কিন্তু একটা ডিমান্ড জোন বা সাপোর্ট এরিয়া রয়েছে যেখান থেকে কিন্তু মেইন অরিজিন মুভটা শুরু হয়েছে। তো স্মার্ট মানি যখন দেখছে কি আগের মানে স্ট্রাকচারসের মধ্যে হায়ার টাইম ফ্রেমে একটা মানে বুলিশ সেন্টিমেন্ট রয়েছে, তো প্রাইস কিন্তু মেইন বুলিশ সেন্টিমেন্টেই রিজিউম করবে, কিন্তু তার আগে কি করবে, তার আগে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করবে এবং রিটেল ট্রেডারদের ট্র্যাপ করার পরে প্রাইস মেইন ডিরেকশনে রিজিউম হবে। তো যদি আমরা এখানে দেখি, দেখুন এখানে এই যে লোয়ার হাই ফর্ম করছে এখানে কিন্তু প্রচুর স্টপ লস বা লিমিট অর্ডার বসে আছে এবং স্মার্ট মানি জানে কি মেন যে ডিরেকশন যেখান থেকে শুরু হয়েছিল সেই অরিজিনে যে এরিয়াটা রয়েছে সেখানে বায়ার্সরা আবার রিয়্যাক্ট করবে এবং কি করবে দেখুন সেখান থেকে প্রাইস রিয়্যাক্ট করার পরে মানে এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে গ্রিন এরিয়াটা তারপরে প্রাইস মেইন ট্রেন্ডে রিজিউম করলো। তো প্রাইস এইভাবেই লিকুইডিটি হান্ট করার পরে মেইন ট্রেন্ডে রিজিউম হতে থাকে। এবার যদি আমরা চার্টটাকে দেখি, চার্টটাকে দেখলে আপনারা আরও বুঝতে সুবিধা হবে। দেখুন প্রাইসের মধ্যে একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম হচ্ছে, কিন্তু অল অফ সাডেন কি হলো, প্রাইসের মধ্যে আমরা একটা লোয়ার স্পাইক দেখলাম এবং এইখানে এই যে স্টপ লস যে বসেছিল প্রাইস এই স্টপ লসগুলোকে কালেক্ট করার পরে কি করলো, মেইন ট্রেন্ডে রিজিউম করলো। তার মানে হলো কি এইখানে প্রাইস এই যে লো যেটা ছিল সেই লোয়ের নিচে যে স্টপ লস ছিল সেই স্টপ লসগুলোকে কালেক্ট করলো। এখান থেকে যারা বাই অর্ডার প্লেস করেছিল তারা মার্কেট থেকে বেরিয়ে গেল, বা ধরুন এখান থেকে যদি লো ব্রেক হয়েছে এইভাবে দেখে কেউ লিমিট অর্ডার প্লেস করে থাকে শর্টিংয়ের জন্য, তারাও কিন্তু ট্র্যাপ হয়ে গেল এবং মার্কেট মানে স্মার্ট মানি বা বিগ প্লেয়ার্সরা বোথ সাইডের ট্রেডারকে ট্র্যাপ করার পরে মানে রিটেল ট্রেডার বা উইক হ্যান্ডকে ট্র্যাপ করার পরে কী করলো, প্রাইসটাকে মেইন ডিরেকশন বা মেইন ট্রেন্ডে রিজিউম করালো। এবং প্রাইস অ্যালগোরিদমিক্যালি কিন্তু বারবার আমি এই কথাটা বলি কি অ্যালগোরিদমিক্যালি কি এটা কেউ ম্যানুয়ালি করছে না, প্রোগ্রামটাই এইভাবে সেট করা থাকে এবং যে কোনো মার্কেটে দেখবেন প্রাইস এইভাবেই মুভ হতে থাকে। এবার দেখুন আরেকটা স্ল্যান্টিং হাই, এখানে দেখুন এখানে লোয়ার হাই ফর্ম হচ্ছে, এখানে দেখে হয়তো কেউ শর্ট এন্ট্রি ট্রিগার মানে পজিশন নিতে পারে, কিন্তু এই স্মার্ট মানি জানে কি এই লেভেলে কি আছে, এখানে প্রচুর অর্ডার রয়েছে, সেটা লিমিট অর্ডার হতে পারে, স্টপ লস অর্ডার হতে পারে এবং অল অফ সাডেন কীগুলো প্রাইস দেখুন এখানে মনে হচ্ছে লোয়ার হাই মানে লোয়ার লো লোয়ার হাই হচ্ছে, অনেকে এখানে শর্ট পজিশন নিতে পারে। অল অফ সাডেন কীগুলো প্রাইস এই এরিয়াতে যত এসএল ছিল সব এসএলগুলোকে প্রাইস কালেক্ট করলো এবং তারপরে কি করলো, প্রাইস মেইন ট্রেন্ডে রিজিউম করলো এবং প্রাইস কি হয় এইভাবেই প্রিন্ট হতে থাকে।
এবার আমরা আরও একটা প্যাটার্ন দেখব যেটা চার্টে হামেশাই দেখা যায়, সেটা হচ্ছে ডবল ম্যানিপুলেশন বা লিকুইডিটি। মানে আমি এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি তৈরি হচ্ছে, মানে এই যে সুইং লো বা সুইং হাই, এখানে প্রচুর লিকুইডিটি তৈরি হচ্ছে। অল অফ এ সাডেন কী করলো, প্রাইস এই যে এখানে যারা স্টপ লস ছিল সেইটাকে কালেক্ট করলো, লো সাইডে সেটাকেও কালেক্ট করলো, তারপরে প্রাইস উপরের দিকে মুভ করলো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখানে স্মার্ট মানি প্লে করছে। মানে এখানে কি হচ্ছে কি, বোথ সাইডের অর্ডার মানে যে ট্রেড আমরা নিয়েছি সেই ট্রেডারকে মার্কেট থেকে বার করে দিয়ে প্রাইস কী করলো, মেন ট্রেন্ড রিজিউম করলো। যদি আমরা এই চার্টটাকে দেখি আরও বুঝতে পারবো। দেখুন এখানে ডিফারেন্ট সুইং হাই সুইং লো রয়েছে, এখানে সুইং হাই সুইং লো রয়েছে। প্রাইস এই সুইংগুলোকে এখানে যদি আমরা বলি লিকুইডিটি সুইপ করছে, এখানে লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করছে, লিকুইডিটি সুইপ করছে, অল অফ সাডেন একটা স্পাইক দিল এবং প্রাইস মেইন যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডে রিজিউম হয়ে গেল। তো প্রাইস এইভাবেই মুভ করতে থাকে এবং যদি আপনারা এই লিকুইডিটি কনসেপ্টটাকে বুঝতে পারেন তাহলে কি হবে, আপনাদের ট্রেড অনেক সহজ হয়ে যাবে। এখানে দেখুন আমি আরেকটা চার্ট আপনাদের দেখাচ্ছি কীভাবে লিকুইডিটি সুইপ হচ্ছে। এইখানেও দেখুন ডিফারেন্ট মানে এই যে এরিয়াটা দেখুন, এখানে লিকুইডিটি মানে হাই যেটা রয়েছে সুইং হাই সুইং লো, প্রাইস বারবার মাল্টিপল টাইম ট্র্যাপ করছে। শুধু তাই না, এমনভাবে মুভ করছে মনে হচ্ছে প্রাইস নিচের দিকে চলে যাবে বা উপর দিকে চলে যাবে। তারপরে কি করলো, প্রাইস মেইন যে হায়ার টাইম ফ্রেমে যে অর্ডার ব্লক আছে সেখান থেকে প্রাইস রিয়্যাক্ট করে উপরের দিকে মুভ করলো এবং প্রাইস এইভাবেই কিন্তু প্রিন্ট হতে থাকে। মানে আপনারা চার্টে যদি ভালোমতো দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখুন আরেকটা চার্ট আমি আপনাদের শেয়ার করছি, ডবল ম্যানিপুলেশন যেটা হয়। এখানে দেখুন প্রাইস যখন মুভ করছে, আমি এই সুইং হায়ার টাইম ফ্রেমের সুইং হাই সুইং লোগুলোকে প্যাটার্নগুলোকে ফর্ম করেছে আপনাদের বোঝানোর জন্য। এখানে দেখুন ডিফারেন্ট লিকুইডিটি রয়েছে, মানে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, এবং প্রাইস কী করছে, এই বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটিকে কালেক্ট করতে করতে অপোজিট ডিরেকশনে মুভ করছে। অপোজিট ডিরেকশন, প্রাইসের আগে মুভ কী ছিল, ডাউন ট্রেন্ড ছিল, তারপরে প্রাইস কী করলো, একটা লিকুইডিটি পুল তৈরি করছে। মানে এখানে বাই সাইড লিকুইডিটি আছে, নিচে সেল সাইড লিকুইডিটি আছে এবং প্রাইস এই বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটিকে মানে ট্র্যাপ করতে করতে কী করলো, যখন এখানে অলমোস্ট স্টপ লস অর্ডার বা মানে তাদের লিমিট অর্ডার এক্সস্ট হয়ে গেছে, তারপরে কী করলো প্রাইস, মানে যে এই যে মেইন যে ট্রেন্ড এখানে ধরুন ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডটা প্রাইস শিফটিং হলো এবং মার্কেট স্ট্রাকচারসের মধ্যে আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পেলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই লিকুইডিটি কনসেপ্ট ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটা রিপিট চালিয়ে দেখুন, তাহলে কি হবে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে ইমেল করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা প্রপার ক্ল্যারিফাই করার। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।